টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতর পঞ্চম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে সংস্কৃত 4টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ এর আগে যেখানে তোমাদের 15 নম্বর পরীক্ষা হতো, এবার থেকে তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে। যেহেতু সংস্কৃত বিষয়টা তোমাদের কাছে নতুন, তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমাদের আজকে যে প্রশ্নটা করাবো সেই প্রশ্নটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নচিত্রের মধ্যেই সেই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। তোমাদের এই পরীক্ষাটি 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তো তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। দেখো তোমাদের প্রশ্নপত্রটা আগে একবার দেখে নাও। প্রথমে যেটা কি বলেছে দেখো, দেবনাগরী হরফে লেখো নির্ঝর, অম্ল, বাগ্মী, কম্পনম, তারপর 45, 72 এগুলোকে দেবনাগরী হরফে লিখতে বলেছে। তো এগুলোর উত্তর কি হবে দেখে নাও একবার। দেখো যে প্রশ্নগুলো ছিল দেবনাগরী হরফে লেখার জন্য, তার উত্তরগুলো দেখো এখানে ডিসপ্লে করা হয়েছে। তোমরা দেখে নাও, 1 2 3 4 করে পরপর এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। ঠিক আছে, এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। শব্দার্থ লিখতে বলেছে কেতন, অদ্রি, পনসম, সমীরণ, মাতরম আর নলিনী, এর শব্দার্থগুলো লিখতে বলেছে। দেখো কেতনর শব্দার্থ হচ্ছে পতাকা, অদ্রি মানে পর্বত, পনসম মানে কাঁঠাল, সমীরণ মানে বাতাস, মাতরম মানে মাতাকে, আর 6 নম্বর নলিনী, নলিনী মানে হচ্ছে পদ্মপুকুর। নেক্সট দেখো 3 নম্বর, সংস্কৃত প্রতিশব্দ বা সমর্থক শব্দ লেখো, যেগুলো দুটি বলেছে। হয়, নর, কমলম। এখানে আছে কত, 1 গুণ 2 সমান 2। তো দেখো হয় মানে হচ্ছে অশ্ব, নর হচ্ছে মানুষ, আর কমলম মানে পদ্মম। ঠিক আছে, প্রতিশব্দ তাহলে পেয়ে গেলাম আমরা। নেক্সট দেখো কি আছে 4 নম্বর, বচন ও লিঙ্গ নির্ণয় করতে বলেছে। বারিণী, কবি, ধেনব, মিত্রম, শিশু আর মৃগ। তো আমরা দেখে নেব। দেখো বারিণী হচ্ছে একবচন স্ত্রীলিঙ্গ, কবি হচ্ছে দ্বিবচন পুংলিঙ্গ, ধেনব হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গ, মিত্রম হচ্ছে একবচন ক্লীবলিঙ্গ, শিশু হচ্ছে একবচন পুংলিঙ্গ, আর মৃগ হচ্ছে একবচন পুংলিঙ্গ। ঠিক আছে, এবার দেখো পরবর্তী কি আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। মিত্র শব্দ ড্যাশ অর্থে পুংলিঙ্গ হয়, কিন্তু মিত্র শব্দ ড্যাশ অর্থে ক্লীবলিঙ্গ হয়। তারপরে শব্দের শেষে ড্যাশ পূর্বে ম এবং ড্যাশ পূর্বে অনেশ্বর বসে। র বর্ণটি ড্যাশ বর্ণগোষ্ঠীর মধ্যে পড়ে এবং বিসর্গ বর্ণটি ড্যাশ বর্ণগোষ্ঠীর মধ্যে পড়ে। তো দেখো এখানে এর উত্তরটা আমরা দেখে নেব। মিত্র শব্দ বন্ধু অর্থে পুংলিঙ্গ হয়, কিন্তু মিত্র শব্দ সূর্য অর্থে ক্লীবলিঙ্গ হয়। তো প্রথমে হচ্ছে বন্ধু, তারপরে হচ্ছে সূর্য। তোমার সূর্য আর বন্ধু কিন্তু গুলিয়ে ফেলো না। শব্দের শেষে স্বরবর্ণ পূর্বে ম এবং ব্যঞ্জনবর্ণ পূর্বে অনেশ্বর হয়। তারপরে র বর্ণটি অন্তস্থ বর্ণগোষ্ঠীর মধ্যে পড়ে এবং বিসর্গ বর্ণটি বিসর্গ বর্ণগোষ্ঠীর মধ্যে পড়ে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। শব্দরূপ নির্ণয় করতে বলেছে। কি কি বলেছে, নর শব্দের তৃতীয় বহুবচন, লতা শব্দের প্রথমার একবচন, নদী শব্দের সপ্তমীর দ্বিবচন, ফল শব্দের দ্বিতীয়ার দ্বিবচন, লতা শব্দের সপ্তমীর একবচন, মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন। তোমরা নর, লতা, ফল, মুনি এগুলো কিন্তু ভালো করে সবকটা শব্দরূপ তোমরা পড়ে যাবে। ঠিক আছে, তো দেখো এর উত্তরগুলো পরপর দেওয়া হলো। দেখো নরই, লতা, নদ্য, ফলে, লতাভ্যাম, মুনি নাম। হ্যাঁ, তোমার 6টা আছে, 6টার উত্তর 1 2 3 4 5 6, 6টার উত্তর কিন্তু এখানে দেওয়া হলো। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নে চলে যাবো আমরা। ধাতুরূপ নির্ণয় করতে হবে 7 নম্বর, যে কোনো 4টি। কি বলেছে, ভূ ধাতুর লট উত্তম পুরুষ একবচন, স্থা ধাতুর রিট প্রথম পুরুষ দ্বিবচন, পট ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন, ভূ ধাতুর লট মধ্যম পুরুষ একবচন, স্থা ধাতুর রিট উত্তম পুরুষ বহুবচন, গম ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন। এটা আছে 1 গুণ 4 আছে। তো যে কোনো 4টে করতে হবে, আমি তোমাদের জন্য প্রত্যেক কটাই করিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। দেখো এর উত্তর কি হবে দেখে নাও। প্রথমটা ভবামি, তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6টা প্রশ্নের উত্তরই তোমাদের এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা একবার দেখে নিও। নেক্সট দেখো কি আছে, ব্যঞ্জন বর্ণে দুটি বয়ের মধ্যে পার্থক্য কি সেটা লিখতে বলেছে। তো দেখো ব্যঞ্জন বর্ণে দুটি বয়ের মধ্যে পার্থক্য, একটি ব দন্তষ্ঠ অর্থাৎ দাঁত এবং ঠোঁট ব্যবহার করে উচ্চারিত, এবং অন্যটি তালব্য অর্থাৎ তালু ব্যবহার করে উচ্চারিত। তারপর 9 নম্বরটা কি বলেছে, তালবেশ্ব, পেট্রোমস্ব, দন্তস্ব এই 3টি উষ্ণবর্ণকে আরেকটা কি নামে অভিহিত করা যায়। তো এটা হচ্ছে শীর্ষধ্বনি নামে অভিহিত করা যায়। পরেরটা দেখো 10 নম্বর কি আছে, শব্দ ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে একটি পদ গঠিত হয়। তো আমরা জানি শব্দ ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে একটি পদ গঠিত হয়। তাহলে এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃত
হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের যে এই প্রশ্নে যে হু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তোমাদের এই নিয়ে 5টা সেটের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো, সেগুলো ভালো করে দেখো। এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটাও আমাকে জানাও, এবং আমি চেষ্টা করব তোমাদের জন্য সংস্কৃত আপাটা সেট আনতে, যেহেতু সমস্ত সাবজেক্টটা তোমাদের জন্য নতুন। তো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো তোমাদের পরীক্ষা আসতে কিন্তু আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।